কটার সময় মিটিং? 3টের সময়? ঠিক আছে, কিন্তু 2 ঘন্টা পরে রেখো, ঠিক আছে? আর কালকে সমস্ত মিটিং ক্যান্সেল করে দাও। আমি কাল বিজি। কাল সন্ধ্যের ক্লায়েন্ট বাইরে থেকে আসছে না? ওকে, শোনো, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, কাউকে বলো না, বুঝে গেছো তো? হ্যাঁ, বুঝে গেছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই ভ্যালেন্টাইন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তুমি জানো তোমার জন্য কত মিথ্যা কথা বলতে হয়? আমি জানি সোনা, কিন্তু তুমি কি জানো তোমার সাথে ভ্যালেন্টাইন ডে কাটানোর জন্য কত দিন ধরে স্বপ্ন দেখছি? জানি, তাই তো এত রিস্ক নিয়ে এসেছি। চলো। ও ওয়াও, কেক। হ্যাঁ, হাসিনা, এই ফোন টোনগুলো এখন ছাড়ো। এখন এই মুহূর্তটা শুধু আমাদের দুজনের, শুধু আমাদের জন্য। আরে বাবা, মামার ফোন, ইগনোর করতে পারবো না। উফ। হ্যালো মামা। কোথায় আছিস তুই? তোকে ক্লায়েন্টের ওখানে পাঠিয়েছিলাম, তুই এখনো পৌঁছসনি ওখানে? এখন তুই কোথায়? আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। আরে তুই এতক্ষণ কোথায় ছিলি? মামা আমি বেরোচ্ছি, আমি জাস্ট পৌঁছে যাচ্ছি, বাই। সোনা, এরকম করো না, এই তো এলে, এখনই চলে যাবে। মামার ফোন, আমি ইগনোর করতে পারবো না। তার মানে আমি কেউ নই তোমার কাছে? তুমি তো আমার সব কিছু, কিন্তু এখন প্লিজ যেতে দাও। সোনা প্লিজ আরেকটু থেকে যাও। আজ আর নয়, বাই। হাসিনা প্লিজ। এই মামাকে তো আমি হাসিনা, হাসিনা। হ্যাঁ মামা বলো। কি ব্যাপার এটা? 500 টাকা কম আছে এতে। ও খরচ করে ফেলেছি। খরচ হয়ে গেছে? তোর সাহস হলো কি করে আমাকে না জিজ্ঞেস করে খরচ করার? মামা আমি এত রোজগার করি তো খরচা করতে পারি না? একদম না, তোর এই টাকার ওপর খালি আমার অধিকার। আমি তোকে এইভাবে বড় করেছি। আর একটা কথা কান খুলে শুনে নে, পরিশ্রম তোর হলেও কিন্তু মুনাফাটা খালি আমার থাকবে, বুঝেছিস? বাকি সব ভুলে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা রান্না কর, খিদে পেয়েছে আমার। এটা দেখুন স্যার, সুইট 16। না না, পিছনে নিন। হ্যাঁ, একে ডাক। ঠিক আছে স্যার।
একে যদি পছন্দ না হয় অন্য একজনকে ডাকতে হবে। ঠিক আছে স্যার, যেমন আপনি বলবেন। আমি যেটা বলবো সেটা করবে তো? আরে স্যার, যেমন বলবেন তেমন করবে। আর এর মেডিকেল? আরে স্যার, আপনি এই দেখুন রিপোর্ট দেখুন। আমি আমার মেয়েদের প্রতি 3 মাসে টেস্ট করাই। আপনি টেনশন ফ্রি হয়ে এনজয় করুন। হ্যাঁ ঠিক আছে, ডেকে নে। হাসিনা, উপরে চলে এসো। এই আসছে। তুমি জানো তো তোমায় কি করতে হবে? এবার এটা বার করে নাও আর মুখে ঢোকাও। 1 মিনিট। আর এরপর আমি যদি মারতে বারণ করি থামবে না, মারতেই থাকবে। আরে তুমি তোমার প্রাণ নিয়ে নেবে। আপনি তো বললেন যে আমি থামতে বললেও থামবে না। তাহলে কি সারা রাত মারবে? আই এম সরি স্যার। আরে কি স্যার সরি? সারা মুড খারাপ করে দিল, মুড খারাপ করে দিল। যাও যাও যাও। সো সরি স্যার। আপনি মার খেতে এত ভালোবাসেন? হ্যাঁ, এরকম কুকুরের মতো নয়। উফ, বেরিয়ে যাও। হাসিনা, হাসিনা, আমার সাথে চলো। পাগল হয়ে গেছো? আমি যেতে পারবো না। কিন্তু কেন? কতদিন এটা চলবে? হাসিনা, ওই মামাটা মা ছাড়ো, আমার সাথে চলো প্লিজ। চিরদিনের জন্য? হ্যাঁ হাসিনা, আমি আমি তোমার সাথে নিকা করার জন্য তৈরি। আমি পারবো না। আরে হাসিনা, আমার কথাটা তো শোনো। হাসিনা, হাসিনা, উঠে পড় তাড়াতাড়ি। দেখ একটা মালদার পার্টি হাতে এসছে, তাড়াতাড়ি ওঠ, তৈরি হয়ে নে। মামা, আমার শরীরটা ভালো নেই। আরে পাগলি, রোজ রোজ এরকম পার্টি পাওয়া যায় না, বুঝেছিস? চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মামা, আমার শরীরটা সত্যি ঠিক নেই। মাত্র 2 ঘন্টার তো ব্যাপার, এত টাকা পাবি যে টাকা দেখে তো শরীর ঠিক হয়ে যাবে, বুঝলি? চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মামা, আমি যেতে পারবো না। খুব গুমর বেড়েছে না তোর? একবারে কথা মাথায় ঢোকে না। দেখ, মারতে মারতে না আমি তো শরীর আরো খারাপ করে দেবো, বুঝলি? 10 মিনিট সময় দিলাম, ফটাফট তৈরি হয়ে নিচে চলে আয়। নেকামো মারাচ্ছে।
হাসিনা ওইসব মামা টামা ছাড়ো আর আমার সাথে চলো প্লিজ। আমি তোমার সাথে নিকা করার জন্য তৈরি। চলো। এত সকাল সকাল ক্লায়েন্ট নেওয়ার কি দরকার ছিল? আমার শরীরটাও ভালো নেই। আরে মামার ক্লায়েন্ট ছিল, আমি কি করে জানবো তো শরীর খারাপ? শরীর ভালো না লাগলে ক্লায়েন্ট ফেরত চলে যাবে। কিন্তু আমি ফেরত যেতে পারবো না। তুমি মামাকে চেনো। চলো। চলো ঠিক আছে, আগে থেকে খেয়াল রাখবো। তোকে না জিজ্ঞাসা করে আমি মামাকে হ্যাঁ বলবো না। এসব কি করাচ্ছেন আপনি? যে কাজের জন্য এসেছি সেটা শুরু করুন। ওইসব শুরু করার জন্যই তো মাহলটা বানাচ্ছি। 1 ঘন্টা ধরে জন্তুর মতন ঘুরছেন। হ্যাঁ, এখনো আপনার মুড তৈরি হলো না? আমার আস্তে আস্তে হয়, আপনি চিন্তা করবেন না, আপনাকে এক্সট্রা পয়সা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আউচ। হ্যাঁ, ওপস, সরি। হ্যাঁ, এমন করবেন তো সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে। কোনো ব্যাপার না, আমার এখন ইঞ্জিন গরম হচ্ছে। চলো শুরু করি। হয়েছে? হ্যাঁ, আরে ইয়ার 2 ঘন্টা বলে গেলি, 4 ঘন্টা লেগে গেল। আরে ক্লায়েন্টের তৈরি হতে সময় লাগলো, তো আমি কি করব? আচ্ছা, তোর মতো আগুনকে দেখেও টাইম লাগছে? আমি আগুন, তাই হয়তো ভয় পেয়ে গেছে। আহা, চ। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস। কি ব্যাপার ভাই, বড্ড খুশি দেখাচ্ছে। ভাই আমি একটা সিনেমায় চান্স পেয়ে গেছি ভাই। মেরে ফেলবি নাকি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হিরো রোল পেয়েছিস? হ্যাঁ, না হিরো তো না, কিন্তু হিরো থেকে কমও না। তুই জানিস পুরো বানর সৈন্যদের মধ্যে মেন বাঁদর তোর ভাই। খুব ভালো, পাঠিয়ে দিস। হ্যাঁ ভাই, আমার এখন থেকেই কেমন বাঁদরের মতন ফিল হচ্ছে। কি ব্যাপার গুরু? আরে ক্যারেক্টারটা ধরে রাখ, ধরে রাখ ভাই। আজ রাতে পার্টি তো হতেই হবে। আরে হ্যাঁ ভাই, আজকে তোর একটা কোয়ার্টার পাক্কা। কোয়ার্টারে কিচ্ছু হবে না, আজ রাতে শরাব, কাবাব আর শাবাবও চাই। সবাব? আরে তুই পাগল নাকি? কেন? বাবু ভাই যদি শুনে নেয় না, আমাদের দুজনকে ঠেঙিয়ে বিষ ঝেড়ে দেবে। আরে কোনো ব্যাপার না, ওকেও সাথে নিয়ে নেবো। আর এমনিতে ওর জীবনে কোনো বসন্তই নেই। ভাই বলছিস তো তুই ঠিক, কিন্তু উনি রাজি হবেন কি? দাঁড়া একবার চেষ্টা করে দেখি। চল আয় আমার সঙ্গে। দেখ ভাই, আমি এসবের মধ্যে পড়ছি না, বাকিটা তুই দেখে নে। বাবু ভাই কি করছো? কাঁচি ডান্স নাচছি, নাচবে নাকি? হ্যাঁ আমি? ঠাট্টা তুমি ভালোই করো বাবু ভাই। বাবু ভাই, আমাদের বন্ধু সিনেমায় চান্স পেয়ে গেছে। আরে বাহ! আর ভাই হিরো রোল পেয়েছে। হ্যাঁ শুনলাম আমি, বানর সেনায় প্রধান বানরের চরিত্র। সেম টু সেম দেখতে তোকে। বাবু ভাই, কোনো পার্ট ছোট হয় না, সব বড় বড় স্টাররা ছোট রোল দিয়ে শুরু করেছে। হ্যাঁ সেটা তো ঠিক কথা বটেই। শাবাশ বাবু ভাই, এই খুশিতে আমাদের বন্ধু আজকে পার্টি দিচ্ছে। দেবার কথায় মনে পড়লো, আমার ভাড়া কবে দেবে? দিয়ে দেবো বাবু ভাই,
পালিয়ে ধরে যাচ্ছি। 3 মাস ধরে এই শুনছি। এটাই লাস্ট টাইম বাবু ভাই, একবার আমার সিনেমা চলতে দাও, আমি তোমার এক এক পয়সা চুকিয়ে দেবো। এটাও 3 মাস ধরে শুনছি। আরে আরে ছাড়ো না বাবু ভাই, আজকে খুশির দিন। আজ সোমরস আর কাবাবের ব্যবস্থা করে ফেলেছি। যদি আপনি শাবাবের ব্যবস্থা করে দেন তো। আরে দাঁত কালানে বাঞ্ছারাম, ভাড়া দেওয়ার পয়সা নেই তোদের কাছে? 3 মাস ধরে এখানে থাকছিস, 3 মাস ধরে তোদেরকে গেলাচ্ছি পেটাচ্ছি, তার উপরে মেয়ে ছেলের ব্যবস্থা আমি করব? কিছু লেখা আছে এখানে, পড়ে শোনা তো দেখি। চুপ 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 চুপ। যাচ্ছি বাবু ভাই। হারামজাদা, বেইজ্জতি করিয়ে দিলি ফালতু ফালতু। হয়েছে শান্তি, তোর করিয়ে দিয়েছিস বেইজ্জত। নিজের না হোক অন্তত আমার সম্মানের খেয়ালটুকু রাখ। আরে রোহিত ভাই, তুমি টেনশন খুব করো। দাঁড়াও, এই বাবু ভাই নিজের থেকেই আমাদের কাছে আসবে আর টাকাও দেবে। কি করে? আরে দেখতে থাক। আদতে ডিরেক্টর, স্ক্রিপ্টটা তো ভালোই লিখি নাকি? আরে এই তোর ফোন। বিশাল, এই বিশাল, এই নে তোর ফোন। লনে পড়েছিল। থ্যাংক ইউ বাবু ভাই। মেনশন নট। ও সরি বাবু ভাই। কেন সরি কেন? আরে ও অ্যাকচুয়ালি আমাদের এইভাবে আপনার সাথে কথা বলা ঠিক হয়নি। কেন বলা উচিত নয় কেন? আরে ওই মহিলার ব্যাপারটা। কোন মেয়ে? ও অ্যাকচুয়ালি আমাদের আপনার বয়সের কথাটা মাথায় রাখা উচিত ছিল। বয়সের কথা আবার কি? তোদের থেকে তো একটুই বড় আমি। বাবু ভাই, আর এই বয়সে কারি বা কামবাই থাকে? কি কামবাইয়ের কথা বলছিস? দেখাবো তোকে কামবাই, দেখাবো তোকে আমার বীর্য। বল, বীর্য দেখাবো। হ্যাঁ, কামের কথা বলছি। এই ডাক ডাক ডাক, তোর ওই ফোনের সুন্দরীকে ডাক। ফোনের আইটেম মানে আজকাল ফোনেই তো থাকে সব ফটো টটো, আজকাল ফোনেই তো সব কাজ কাম হয়। সে তো ঠিক। আরে ডেকে নে ওকে, আজকে সব খরচ বাবু ভাই করবে। মানে খরচ কত হবে? এই বাবু ভাই খুব বেশি কিছু না, মাত্র 40,000 টাকা। 40,000? আরে বাবু ভাই, আপনার জন্য 40,000 কি এমন ব্যাপার? আরে আপনার হাতের ময়লা। কিন্তু আমার হাতের ময়লা আমার খুব পছন্দ, আমি চান করার সময় পর্যন্ত হাত ধুই না। আরে বাবু ভাই, আপনি টেনশন কেন করছেন? যখন আমাদের কাছে টাকা আসবে আমাদের ভাগটা দিয়ে দেবো। সেটাও বাড়ি ভাড়ার সঙ্গে। মানে কখনোই দিবি না? আরে এরকম না বাবু ভাই, আপনি সব ছাড়ুন। আজ রাতে ভাবুন, মাত্র 10,000 টাকারই তো ব্যাপার। 10,000? কিন্তু তুই তো এক্ষুনি 40,000 টাকার কথা বললি। বাবু ভাই, আমি সবার ভাগের কথাটা বলছি। 10 10 10। এ তো 30 হলো, তুই তো 40 বলেছিলিস। আরে 10 ওর না, কার? ফোনের মেয়েটার। হয়ে গেল না 40? 40 ফোনওয়ালির 10 30 40। আরে ডাক 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 ডাক, আমি এখন তৈরি হয়ে আসছি। ডাক, সরে যা সরে যা সরে যা, সাইডে। সাবাস ভাই। পাল্টি খাওয়ার আগে চ। আরে বাবু ভাই, এটা কি পড়েছেন? শেরওয়ানি। আরে সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কেন মানে এই যে আসার কথা না, ওই যে আরে কিসের আপনি? বিয়ের কোণে তো ডাকিনি, কলকালকে ডেকেছি। তো কিছু ঠিকঠাক পড়ো। এখন তোমরা আমাকে শেখাবে আমি কি পড়বো? দেখো, পয়সা আমি দিয়েছি, তো আমি ডিসাইড করব কি পড়বো কি পড়বো না, বুঝেছিস? এসে গেছে। কোথায় যাচ্ছিস? দরজা।
আমি খুলবো, কারণ পয়সা আমি দিয়েছি। এটা কি? ও দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি কোথায় যাচ্ছেন? এটা আপনার বাড়ি নয়, এটা বাবু রাওয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমাদের পার্টি চলছে। যান 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 যান। আরে বাবু ভাই, এটা কি করছো? আরে এ তো সেই হাসিনা। হাসিনা? এটা বাবু রায়ের বাড়ি না, এটা আপনার বাড়ি। আসুন 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 আসুন। মদিরা সেবন নরক সমান। আরে এটা কি বলছো বাবু ভাই? হ্যাঁ, সত্যি কথাই বললুম। মনে হচ্ছে বিপিনবাবু তার কাজ করে দিয়েছে, এখনো স্বভাবের কাজটা তো বাকি। না, স্বভাব আর শরাব জীবন করে দেয় খারাপ, এর থেকে দূরে থাকতে হবে। এমনিতেই কি এনেছিলে জীবনে, আর কি নিয়ে যাবে? নিয়ে তো আমি যাব হাসিনাকে। চলো হাসিনা। তুই কেন হাসিনাকে নিয়ে যাবি? আরে বাবু ভাই, মেয়ে আমি ডেকেছি তো আমিই নিয়ে যাব। আরে বাবা, পয়সা তো আমি দিয়েছি, তো রানীকে আমি নিয়ে যাব। 1 মিনিট বাবু ভাই, আপনি ভুলে যাচ্ছেন এতে আমারও ভাগ রয়েছে, তাই আগে আমি যাব। না, আমি নিয়ে যাব। আরে আমি যাব না, না আমি নিয়ে যাব। রুমটা কোথায়? তোমাদের ঘর নয়, আমাকে যেই ঘরে যেতে হবে সেটা কোথায়? ঠিক আছে, যখন তোমাদের ডিসাইড হয়ে যাবে তখন এসো। আরে দেখলেন বাবু ভাই, কি রাগ করে চলে গেল না ও? আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। না, তুই কেন বোঝাবি? পয়সা আমি দিয়েছি, আমি বোঝাবো। আরে আমি বোঝাচ্ছি। আরে আমি বোঝাবো। আরে আমি বোঝাবো। আরে আমি বোঝাচ্ছি। আমি বোঝাবো। 1 মিনিট। কি হলো? আই হ্যাভ অ্যান আইডিয়া। কি? চিরকুট টানবো, যার নাম আসবে সেই যাবে। এটা ঠিক বলেছিস তুই। ফেল চিরকুট। এই নাও বাবু ভাই, প্রথমে যার নাম আসবে সেই যাবে। ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, পয়সা আমি দিয়েছি, আমি পড়বো চিরকুট। হ্যাঁ, তোমাদের এখনো ডিসাইড হয়নি? সারা রাত এখানেই থাকবে কি? দেখো, আমি শুধু 3 ঘন্টার জন্য এসেছি, যার মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে, আর শুধু 1 ঘন্টা বাকি আছে। এক্সট্রা টাইমের এক্সট্রা পয়সা লাগবে। 40,000 দিয়ে দিয়েছি আমি, তারপরে এক্সট্রা চার্জ। আরে বাবু ভাই, আমি বোঝাচ্ছি না, আপনি টেনশন করবেন না। চলো। আরে রাগ করছো কেন? চলো। আরে তুই কেন কাঁদছিস? তোরও চান্স আসবে। সো আজকের মেনুতে কি আছে জান? ঠুসো। কেন, কি হলো?
তুই আমার সাথে 20 কথা বলে ওখান থেকে 40 নিয়েছিস? আরে না না, তুমি ভুল শুনেছো সোনা আমার। আচ্ছা, তাহলে আমি গিয়ে জিজ্ঞেস করছি। না 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 না, শোনো আমার কথা। ঠিক আছে, তুমি 5 রাখো। আমি 10 নেব। দেখছিস কি, 10-এর থেকে কম নেব না। ঠিক আছে, 10 দিলাম। এবার চলো। চলো। এই বইটার কথাই বলছিলাম না। এই দেখো, টু এ ও হয়ে গেছে বাবু ভাই। আরে ভেতরে চলে এসো, চেয়ার লাগিয়ে দিচ্ছি। আরে বাবু ভাই, তুমি তো জানো এর মধ্যে ছিটকিনি নেই। আমারই তো বাড়ি, একটু খেয়াল রাখো না। আরে আরে ও তো এরকমই, তুমি তো একটু লজ্জা পাও কেন? আরে নিজের বয়সের খেয়ালটা তো করো। কি বারবার বয়স 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 করছিস? যা ভেতরে, দরজা বন্ধ করে নিস। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ গেলাম। হ্যাঁ, আর তুইও এই বয়সে আমাকে এসব কাজ করাচ্ছিস? চল আমার সঙ্গে। চল আরেক রাউন্ড হয়ে যাক। হ্যাঁ, এক তো সকাল সকাল এদের জন্য জলখাবার নিয়ে আসো, তারপর আবার দরজায় দারোয়ানের মতো দাঁড়িয়েও থাকো। খোলো। রোহিত, রোহিত, রোহিত ওঠো। রোশনি, কি হয়েছে? বাবু ভাই, বিশাল। হ্যাঁ ভাই, হ্যাঁ কে বাবু ভাই? ও আমি বাবু ভাই। হ্যাঁ চল চল। এই কি হলো, কি হলো? আরে কি করেছিস তুই? ওকে প্রাণে মেরে দিলি? আরে তোর মাথা খারাপ নাকি? কি ভুলভাল বলছিস? ভালো মেয়ে ছিল, তাকে তুই মেরে দিলি। নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসাচ্ছ? তোমরা পাগল হয়েছো? শেষে তো আপনি গেছিলেন দেখা করতে। এই হ্যাঁ ঠিক বলেছে, শেষে আপনি ছিলেন, আপনি খুন করেছেন। কি ফালতু কথা বলছিস? আমি কেন মারবো ওকে? বাবু ভাই, এরই ওকে ডাকার প্ল্যান ছিল, এই ওকে মেরেছে। হ্যাঁ, আরে আবার তুই আমার নাম নিচ্ছিস? আরে আমি মেয়ে মজা করার জন্য ডেকেছিলাম, আরে মার্ডার করার জন্য না। তুই ডাকলি কেন? তুই তো আরে না তুই ডাকা করেছিস, চলতো না। তুই করেছিস এটা। শোন একটা কথা, যদি আমাদের তিনজনের মধ্যে কেউ ওকে না মারে তাহলে মারলোটা কে?
কি? আমার দিকে হাঁ করে তাকাচ্ছ কেন? আমি এই মাত্র এখানে এসেছি, আর রাতের খাবারও তোমরা না করে দিয়েছো। এই প্ল্যান ছিল না তোমাদের সবার? কারণ আমরা তিনজন ছাড়া একমাত্র তুমি এখানে ছিলে। মাথা খারাপ হয়ে গেছে তোমার না? খোয়ারি কাটেনি না? এক তো বাড়িতে মহিলা ডেকেছো, তার সঙ্গে মজা করছো, আর তাকে মার্ডার করে আমার উপর দোষ চাপাচ্ছ। বাহ! এক মিনিট। যদি আমাদের চারজনের মধ্যে ওকে কেউ না মেরে থাকে, তাহলে ওই মেয়েটাকে মারলোটা কে? বাবু ভাই, এটা জিজ্ঞেস করছো না বলছো? সেটাই তো ভাবনা। তো ভেবে বলো না কে মেরেছে। এবার সেটা বলবে পুলিশ। পুলিশ? হ্যাঁ, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশ! বাবু ভাই, মেয়েটার নাম কি? হাসিনা। মোরে, ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টেমে পাঠাও। ওকে স্যার। আপনারা বাইরে চলুন। আপনার বিয়ে নাকি? কার? আমার না। শেরওয়ানি পরেছেন কেন? পার্টি ছিল। পার্টিতে শেরওয়ানি? হ্যাঁ, হয়েছে কি, রোহিত সিনেমায় চান্স পেয়েছে, তো সেটা সেলিব্রেশন ছিল, তো আমরা কলগাল হাসিনাকে ডেকেছিলাম। হাসিনার সঙ্গে যোগাযোগ কে করেছিল? স্যার আমি করেছিলাম। তুমি হাসিনাকে চিনতে? না, একদম না স্যার। আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, হাসিনার নাম্বার ওখান থেকেই পেয়েছি স্যার। সবাই মিলেই ডেকেছিলাম স্যার। তারপর কি হলো? স্যার মানে ও কি আর হবে স্যার, হাসিনা এলো, আমরা ড্রিঙ্ক করলাম, আর তারপর আরে ভাই, কেন ওদিকে বসে আছিস? টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আরে তোরও নম্বর আসবে। একটা কাজ কর, এরপর তুই চলে যা, আমি তোর পরে যাব। তুইও নিশ্চয়ই মনে রাখবি, কোনো এক বনেদি বাবু ভাইয়ের পাল্লায় পড়েছিলিস। আরে দারুণ ব্যাপার বাবু ভাই। চিয়ার্স! চিয়ার্স! তারপর কি হলো? তারপরে রোহিত ভিতরে গেল। ইয়েস স্যার, আমি ভিতরে গেছি, কিন্তু আমি কিছু করিনি। কিছু করনি তো কি মার্ডার করেছো? না, মানে করেছি, কিন্তু খুনটা আমি করিনি স্যার। পুরো ঘটনা বলো, কি হয়েছিল? ড্রিঙ্ক করার পরে সবার আগে বিশাল হাসিনার কাছে গেছিল। হ্যাঁ, যা মস্তি করো না, যা যা যা। আরে বাহ বাবু ভাই, আপনি তো গ্রেট স্যার। চল ঢপ বাজ। চিয়ার্স! রোশনি বায়ের পায়েল পায়ে। তো তুমি ওকে মারোনি? স্যার, আমি আজ অব্দি একটা ইঁদুরও মারিনি, তাহলে আমি একটা মেয়েকে কি করে মারবো স্যার? মেরেছে তো তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন, বা তোমরা তিনজনেই। এবার সব সত্যি করে বলো, সত্যিটা কি? আরে ইন্সপেক্টর স্যার, এটাই সত্যি, আমরা হাসিনার মার্ডার করিনি। ভাবুন, আমরাই যদি হাসিনার মার্ডার করতাম, তাহলে আপনাকে ফোন করে কেন ডাকবো? কিন্তু হ্যাঁ, যখন আমি হাসিনার কাছে গেলাম, তখনও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল। আমি কিচ্ছু করব না। করবে না? আমি 40,000 টাকা দিয়েছি। এই দুজন মজা করে নিয়েছে, আর আমার ব্যাপারে পট্টি পড়াচ্ছে। ছাড়বো না, বাইরে গিয়ে দেখে নিচ্ছি ওদের। একবার না বলেছি না? তোমার মাথায় ঢোকে না? দাঁড়াও, ফোন কাটবে না, আমার কথা শোনো। তুমি না
আমাকে খুব বিরক্ত করেছো। আজকের পর একদম ফোন করবে না। হ্যাঁ। হুম হুম হুম। You carry on. না 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 না, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন, শুয়ে পড়ুন আরাম করে, আমি পরে আসছি, কোনো প্রবলেম নেই। আপনার যদি এক্সট্রা পয়সা লাগে বাবুরাও দিয়ে দেবে। বাবুরাও শুয়ে পড়ুন, আমি পরে আসছি। তরিকা আরে স্যার বিশ্বাস করুন, আমরা ওকে মারিনি। কিন্তু পরে যদি জানতে পারি তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন, তো আমাদের ফাঁসি দিয়ে দেবেন। আরে স্যার, আমাদের বাড়িতে মার্ডার দেখলেন, চুরি হয়েছে সেটা তো দেখলেন না? চুরি? চুরি? আপনাকে ফোন করার পর আমি যখন বাড়িতে এদিক ওদিক দেখছিলাম তখন টের পেলাম আমার বাড়ির দামি জিনিস আর ক্যাশ গায়েব হয়ে গেছে। স্যার আমার চেন। স্যার আমার ঘড়ি। তো তোমরা তিনজনে জানোই না যে তোমাদের জিনিস চুরি হয়েছে? স্যার আমরা সকাল থেকে ঘাবড়েছিলাম, তার মধ্যে বুঝতেই পারিনি স্যার যে চুরি হয়ে গেছে। মোরে? ইয়েস স্যার। সবার খানা তল্লাশি করো। আরে আমার তল্লাশি কেন? বাড়িতে চুরি আমার ওলার, আমার তল্লাশি। নাও 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 নাও, তল্লাশি নিয়ে নাও। স্যার এই চিরকুট। বিশাল? এরপরে আমার নাম হবে বিশাল? বিশাল? তিনটে কাগজেই বিশালের নাম? তিনটে কাগজেই বিশাল? হারামজাদা, তুই আমাকে ঠকিয়েছিস, আমার থেকে টাকা নিয়েছিস, মজা করেছিস আর আমাকে উল্লু বানাচ্ছিস। আমি বলছি মার্ডার এই করেছে। ছাড়ো একে, আমি খুঁজে বার করব কে খুন করেছে আর কে করেনি। তোমরা আমাকে এটা বলো, সবার আগে হাসিনাকে কে দেখেছে? সবার আগে হাসিনাকে ওর মা দেখেছিল, তারপর নার্স দেখেছিল, তারপর ডাক্তার দেখেছিল। মার্ডারের পর কে দেখেছে? রোশনি। রোশনি? স্যার রোজ সকালের মতো আমি আজও বাবু ভাইয়ের বাড়িতে জলখাবার নিয়ে গেছিলাম। ডোরবেল বাজানোর পর কেউ দরজা খুলল না। আমি যখন ঠেললাম দেখলাম দরজা খোলা আছে। আমি ভেতরে রোহিতের কাছে গেলাম, ও শুয়েছিল। আমি জাগানোর চেষ্টা করলেও ও উঠল না। তারপর আমার একটা অদ্ভুত ফিলিং হলো, তো আমি চেক করার জন্য বেডরুমে গেলাম। ভেতরে দেখলাম হাসিনা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। রোহিত! আর আমার চিৎকার শুনে বাবু ভাই, বিশাল আর রোহিত ভেতরে এলো। এর থেকে বেশি আমি আর কিছু জানি না স্যার। তুমি জানতে ওরা পার্টি করছিল? না স্যার, এরা তো রাতের খাবারও মানা করে দিয়েছিল। তোমার কি মনে হয় বিশাল, রোহিত, বাবুরাও এর মধ্যে থেকে হাসিনাকে কে মারতে পারে? না স্যার, আমার মনে হয় না এদের মধ্যে কেউ মার্ডার করতে পারে। স্যার রোহিত তো একেবারেই না। রোহিতকে খুব কাছ থেকে চেনেন মনে হচ্ছে। না না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তুমি যাও, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পরে ডেকে পাঠাবো, তখন এসো। আচ্ছা স্যার। মোরে? ইয়েস স্যার। এই বাড়ির আশেপাশে সব সিসিটিভির ক্যামেরার ফুটেজ চেক করো। ইয়েস স্যার। আর খোঁজ করো এদের বাড়িতে কে কে এসেছিল। আর হ্যাঁ, হাসিনা আর এদের সবার কল ডিটেলস বার করো। ওকে স্যার। Come in. সব বরবাদ হয়ে গেল। মেয়েটাকে ডাকাই উচিত হয়নি। 2 মিনিটের মজার জন্য সাজা ভুগতে হচ্ছে এখন। এ সব তোর জন্য হয়েছে। আমার দোষ? হ্যাঁ, তখন তো সবাই মজা পাচ্ছিলে, আর আর এখন দোষ আমার হয়ে গেল। ইচ্ছে তো তোর ছিল না ভাই মেয়েটাকে নিয়ে আসার। শারাব, কাবাব, শাবাব, এখন হয়েছে শান্তি। হ্যাঁ, তুইও কিছু কম যাস না। আরে যা, চুপ বেশি কর। কথা বলিস না।
এমনিতেই অনেক টেনশন। ও মেয়েটা তো মরে গেল আর আমাদের মরার জন্য ছেড়ে গেল। মরেনি, মেরে ফেলা হয়েছে। একই কথা। যখন আমি ওর কাছে গেলাম ও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল। আমার মনে হয় চুরি ওই করেছে। কিন্তু বাবু ভাই, চোর মেয়েটাকে কেন মারবে? এটা আমি চোরকে জিজ্ঞেস করে তোকে বলছি, মদ না। উফ, কি হলো কি মনে? এখনো পর্যন্ত আমাদের হাতে একটা সূত্র এসে পৌঁছলো না। আর ওদের সবার কল ডিটেলস কি হলো? স্যার, আজকে বিকেল অবধি পেয়ে যাবেন। তাড়াতাড়ি খোঁজ করে, না হলে পাখি আমাদের হাত থেকে উড়ে না চলে যায়। হ্যাঁ স্যার। তুমি এটা কেন লোকালে যে খুনের রাতে তুমি আমার বাড়ি এসেছিলে? কেননা আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাকেই সবাই খুনি মনে করে। এরকমটা নয় তো যে তুমি হাসিনাকে খুন করেছো? বাজে কথা বন্ধ করো। আমাদের ছোট্ট কি একটা ঝগড়া হলো, তুমি কল গার্ল ডেকে নিলে। রশনি, আমি না বিশাল মিথ্যে ডেকেছিলাম। কথা বলো না। আমি জানি তুমিও ওই রাতে হাসিনার ঘরে গেছিলে। রশনি, আমার কথাটা আমি শোনো। কিচ্ছু শুনতে চাই না, প্লিজ গেট আউট। রশনি, আই সেড গেট আউট। কাম ইন। স্যার, হাসিনার কল ডিটেলসে যে দুটো নাম্বার পাওয়া গেছে সেই দুটো ছেলেদের। একজনের নাম আদিল, একজনের নাম সোহেল। দুজনের ঠিকানা আলাদা। তাড়াতাড়ি চলো মরে, নাহলে দুজনেই উড়ে চলে যাবে। ইয়েস স্যার। আদিল আর সুহেল কোথায়? স্যার, আপনারা? ওরা তো এখানে থাকে না। এটা ওদেরই বাড়ি তো? না স্যার, এটা আমার ভাগ্নি হাসিনার বাড়ি। কিন্তু ব্যাপারটা কি স্যার? কিন্তু আমরা তো অ্যাড্রেস আদিলের নামেই পেয়েছি। স্যার মানে আদিল হচ্ছে হাসিনার খুড়তো ভাই স্যার। আর সোহেল আমার সাথে কাজ করে স্যার। কি কাজ? ও, একটা মেয়ের দালালি করতে লজ্জা করে না? তাও আবার নিজের ভাগ্নির। কি করব স্যার, রুজি রুটির ব্যাপার। এবার কোত্থেকে বন্দোবস্ত হবে নিজের রুজি রুটির? হাসিনাকে মার্ডার করা হয়েছে। কি? হে আল্লাহ! স্যার, স্যার কি করে হলো স্যার? কে করলো? পরে জানা যাবে। আদিল আর সোহেলের ছবি আছে? হ্যাঁ 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 স্যার, দেখাচ্ছি, এক মিনিট। ঠিকানা কি? 25 নম্বর বাড়িটা কোথায়? স্যার, ওইদিকে। তালা মারা। স্যার, দুজনের নাম্বারই সুইচ অফ। হ্যাঁ স্যার। বাবুরাও কোথায়? স্যার, ও সুইমিং পুলে চান করছে। বাবু ভাই। বাবু ভাই। আরে পুলিশ! এসব কি হচ্ছে? এটা সুইমিং পুল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু বালতি নিয়ে স্নান করছেন কেন? সেভ ওয়াটার স্যার। কিন্তু একটা কথা বলছি স্যার, সুইমিং পুলে যদি মগ দিয়ে স্নান করেন তো মজা একই রকম। ট্রাই করবেন? এই নিন। বাজে কথা বন্ধ করো। সরি স্যার। জলদি বলো, ছেলে দুটো কে? কোন ছেলে? কোন দুটো ছেলে? সত্যি করে বলো, নইলে পুলিশের ডান্ডা পিঠে পড়লে সব বেরিয়ে যাবে। মোরে, দেখাও এদের। ইয়েস স্যার। এই আমাকেও দেখাও। স্যার, আমি এই দুজনকে কোনোদিন দেখিনি, আর এদের কথা আমি জানি না। স্যার, আমরাও দেখিনি। হ্যাঁ, ওদের বোধহয় হাসিনা ডেকেছিল হয়তো।
আমি জানি রশনি, মার্ডারের রাতে তুমি বাড়িতে এসেছিলে। এটা কি কায়দা শুরু করেছো তুমি ব্রেকআপ করার? কি হয়েছে রোশনি, এসব কি বলছো? আরে আমি করতে চাই না তোমার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ। তোমাকে ভালো লাগতো, এখন আর লাগে না। খুশি? রোশনি কি ভুলভাল কথা বলছো? বাজে কথা আমি নয়, তুমি বলছো, আর সেটাও অত্যন্ত নোংরা কথা। এটা কি? আমি তো লিখিনি এসব। কিন্তু তুমি ছাড়া আর কেউ জানে না যে ওই রাতে আমি এখানে এসেছিলাম। এটা তো জানতেই হবে। আরে কি খুঁজে বের করতে হবে ভাই? এই দেখ, তুমি কি সত্যি সেই রাতে ওখানে এসেছিলে? নো, আমি আসিনি। তাহলে ভয় পাওয়ার কি আছে যখন তুমি কিছু করোইনি? কি রোহিত? হ্যাঁ তাই তো। আদিল শোন, তুই একটু তাড়াতাড়ি আয় ভাই। সোহেল কোথায় তুই? আর তোর ফোন বন্ধ কেন? ভাই তোকে সব বলবো ভাই, পুরোনো আড্ডায় চলে আয়, সেখানেই দেখা হবে। হ্যাঁ তাড়াতাড়ি আয় ভাই। স্যার এ তো সোহেল, যাকে আমরা খুঁজছিলাম। দুজনের মধ্যে একজন মারা গেছে, তার মানে অন্যজনই খুন করেছে সোহেল আর হাসিনাকে। এবারে তাড়াতাড়ি আদিলকে খুঁজে বার করতে হবে। যদি তুমি চাও যে তোমার গোপন কথা গোপনই থাকবে, তাহলে 5 লাখ টাকা নিয়ে চলে এসো, অ্যাড্রেস পাঠাচ্ছি। রোহিত, আদিল তুই এখানে? তোকে তো পুলিশ খুঁজছে। আর একটা কথা বল, তুই হাসিনাকে কেন মারলি? আরে মামা তুমি এটা কি বলতে চাও? আর হ্যাঁ, হাসিনা আমার জন্য এটিএম মেশিন ছিল, বুঝলে? আমি ওকে কেন মারবো? হ্যাঁ ওই রাতে আমি ওখানে গিয়েছিলাম শুধু পুরিয়ার পেমেন্ট নেওয়ার জন্য। তার মানে সোহেল মেরেছে ওকে না? আরে মামা সোহেল কি করে মারবে? সোহেল ওই রাতে আমার আগেই চলে গিয়েছিল। আর এটাও তো হতে পারে তুই চলে যাওয়ার পর ওখানে আবার ফেরত যায়। না মামা, সোহেল হাসিনাকে নিকাহ করে বলেছিল, সেই জন্য সেই রাতে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মামা হাসিনা রাজিও হয়েছিল। আরে তুই কি করে জানলি এসব? মামা ও আমাকে ফোন করেছিল। হ্যালো আদিল, হাসিনা রাজি হয়ে গেছে ভাই, এরপরও আর কোনো ক্লায়েন্টের কাছে যাবে না। আমরা কালকেই নিকাহ করছি। কি? ও তো না বলেছিল না? দেখলি আমি বলেছিলাম না, রাজি করিয়েই ছাড়বো। এখন ওর সাথেই দেখা করে আসছি, ভাবলাম সুখবরটা তোকেই আগে দিই। আর শোন, কাল ঠিক 11টার সময় মসজিদে পৌঁছে যাবি ভাই, তোকে ছাড়া নিকাহ কি করে হবে? ঠিক আছে ভাই। সোহেল খুব খুশি ছিল, ও কেন হাসিনাকে মারবে? যদি সোহেল হাসিনাকে না মেরে থাকে তাহলে কে মারল ওকে? মামা এই খোঁজটা তো পুলিশই বের করবে। সোহেল মারা যাওয়ার আগে আপনাকে ফোন করেছিল, কি কথাবার্তা হয়েছিল? স্যার কিছুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না স্যার, এই জন্য আমি ওকে বাড়িতে ডেকেছিলাম, কিন্তু ও তো এলো না। ওর মৃত্যুর খবর এলো। ও ফোনে কি বলেছিল? স্যার ওটা আদিল জানবে স্যার। আমাকে আদিল বলেছিল যে সোহেল ওকে কিছু বলতে চায় স্যার। আদিল কোথায় লুকিয়ে আছে? আমি জানি না স্যার, অনেক দিন ধরে আমার সাথে দেখা করতে আসেনি। ঠিক আছে তুমি এসো। জি স্যার। আদিলের খোঁজ করো, ও কোথায়। যদি এ সত্যি কথা বলে তাহলে হতে পারে আদিলই হাসিনা আর সোহেলকে মেরেছে।
হ্যাঁ আদিল শোন, আমার কথা মন দিয়ে শোন। দেখ, পুলিশ তোর পেছনে পড়ে আছে, তোকে খুব তাড়াতাড়ি তোর ঠিকানা বদলাতে হবে। দেখ, পুলিশ যে কোনো সময় আমার বাড়িতে আসতে পারে, বুঝেছিস? তুই একটা কাজ কর, এখনো তুই পুলিশকে তো কিছু বলিনি, কিন্তু বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবো না। তাড়াতাড়ি কেটে পড়, চল। আরে তোকে কতবার বলেছি আমাকে ফোন করিস না। হ্যাঁ ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। ও ভাই বিশাল, কি হয়েছে? কার ফোন ছিল? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস। আরে ওই একটা প্রডিউসারের ফোন ছিল, মিটিং এর জন্য ডাকছে। চল, আমার তারা আছে, আমি বেরোচ্ছি। আরে শোন তো ভাই, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। কেন ফোন করছিস আমাকে বারবার? তোর কি মাথা খারাপ হচ্ছে নাকি? আরে ভাই, আমাকে কোথাও লুকিয়ে রাখ, আমার পিছনে পুলিশ তাড়া করছে। তুই হাসিনাকে কেন খুন করেছিস? আমি মারিনি ভাই। মিথ্যা কথা বলছিস তুই। হাসিনা সোহেল দুজনকে খুন করেছিস। পুলিশও এটা বলছে, সবাই এটা বলছে, আমি কাউকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমি বুঝেছি, হাসিনা এবং সোহেলের খুনি একই লোক, আর সে এখন আমার পিছনে পড়ে আছে। ভাই আমাকে কোথাও লুকিয়ে রাখ প্লিজ। দেখ, এই চুরির প্ল্যানটা আমি তোর জন্য করেছি। আরে তোর ভাগ তো তোকে দিয়ে দিয়েছি। আর আমার চায় না হিস্সা। এই নে, এই নে তোর ঘড়ি আর সোনার চেন। ভাই ভাই আমাকে হেল্প কর ভাই, আমাকে কোথাও লুকিয়ে রাখ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তুই আমাকে কন্ট্যাক্ট করবি না, আমি তোকে কন্ট্যাক্ট করব। যা এখন এখান থেকে যা। রোশনি, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। পুরনো হাভেলির পিছনের গলিতে যে সব থেকে বড় গাছটা আছে, তার নিচে 5 লাখ টাকা রেখে দিস, নয়তো পুলিশকে বলে দেবো। আমাদেরই কিছু করতে হবে। ডাইরেক্টর হবার শখ, আয় আমি তোকে ডাইরেক্টর বানাচ্ছি। খুন করবি? খুন করবি তুই? খুন করবি? হ্যাঁ, খুন করবি? পারবেন না স্যার, বল। আরে মরে গেলাম স্যার, মারবেন না, আমি সত্যি কথা বলছি স্যার। আমি আদিলকে প্রথম থেকেই জানতাম স্যার, এটা আমারই প্ল্যান ছিল যে পার্টির পরে বাবু ভাইয়ের বাড়িতে আদিলই চুরি করবে। স্যার আমি ওদের ড্রিঙ্কে নেশার ট্যাবলেট মিলিয়েছিলাম স্যার। তুই চুরি করালি কেন? স্যার স্যার আমার একটা প্রজেক্টের জন্য টাকার খুব দরকার ছিল, আর চুরির পরে টাকা আদাতি হবে এমনটাই কথা ছিল। তাহলে হাসিনাকে মারলি কেন? স্যার আমি হাসিনাকে মারিনি স্যার। তাহলে আদিল মেরেছে? না স্যার, আদিলের সাথে দেখা হওয়ার আগে হাসিনা সোহেলকে ডেকেছিল, আর ও যাওয়ার পরে আদিল এসেছিল। আর স্যার চুরি হওয়ার পরেও হাসিনা বেঁচে ছিল। তাহলে তুই আর রোশনি মিলে মেরেছিস? না স্যার, আমার বিশ্বাস করুন আমি মারিনি স্যার। রোশনিকে ব্ল্যাকমেল করেছিস কেন? স্যার স্যার আমি রোহিত আর রশনির কথা শুনে ফেলেছিলাম স্যার। আমি জানতাম রশনি ওই দিন রাতে রোহিতের সাথে দেখা করতে আসবে। তুমি সবার থেকে এটা কেন লুকিয়েছো যে খুনের রাতে তুমি আমার বাড়িতে কেন? এসেছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাকেই সবাই খুনি মনে করবে। আমার টাকার দরকার ছিল, সেই জন্য আমি রোশনিকে ব্ল্যাকমেল করেছিলাম, কিন্তু আমি খুন করিনি স্যার, খুন করিনি।
চুরি আর ব্ল্যাকমেলিংকে খুচরো অপরাধ ভাবলি আইনের হাত থেকে বেঁচে যাবি। আদিল কোথায়? স্যার আদিল আজাদনগর মৌলানা লেন 20 নম্বর বাড়ি। এই বাড়িটাই হবে। মোরে দরজা খোলো। স্যার দেখুন। বডি এখনো গরম, তার মানে এ মারা গেছে বড় জোর 8 ঘন্টা আগে। বিশাল তো মারতে পারে না স্যার, ও তো আমাদেরই কাস্টাডিতে। দেখো, আমি শেষবার জিজ্ঞেস করছি, আমাকে সত্যি কথা বলো, শুধু সত্যি কথা। স্যার আমি সত্যি বলছি, ওই রাতে আমি শুধু রোহিতের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি আর রোহিত 2 বছর ধরে রিলেশনে আছি। ও, তুমি হাসিনাকে রোহিতের সঙ্গে দেখে ওকে খুন করে দিলে? না স্যার, আমি এমন কেন করব? এমনিতেই রোহিত আর আমার ব্রেকআপ হয়ে গেছে। তাহলে ওর সঙ্গে দেখা করতে গেলে কেন? কারণ আমি রিলেশনটা কন্টিনিউ করতে চাইছিলাম, আর ওখানে আমি ওকে বোঝাতে গেছিলাম। রোহিত, 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 ওঠো। ও, তো তুমিই বাকি ছিলে। ঠিক আছে, চলো। হোয়াট ডু ইউ মিন? আই মিন কি আমার কোনো প্রবলেম নেই, আর আজকাল তো ফ্যাশন। কাম। ছাড়ো। স্যার আমি জানতাম না রোশনি সেই রাতে আমার বাড়িতে এসেছিল। সে তো সকালবেলা ও যখন আমাকে বললো তখন আমি জানতে পারলাম রোশনি বাড়িতে ছিল। তাহলে তুই হাসিনাকে মারিসনি? না স্যার। স্যার আমাদের বিশ্বাস করুন, আমরা হাসিনাকে কেন মারবো? স্যার আমরা তো ওকে চিনতামও না। তাকে বললাম তো, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই। খবর পেলেই আপনাকে ইনফর্ম করব। ওকে স্যার, জানিন স্যার। মোরে বিশাল, রোহিত, বাবুরাও বা রোশনি সবাই একই কথা বলছে। সবাই ওই রাতে হাসিনাকে কারোর সঙ্গে এক নাগাড়ে কথা বলতে দেখেছে। যদিও ওর কল ডিটেলসে শুধুমাত্র দুজনের ফোনই এসছে, আদিল আর সোহেলের। এরা দুজন তো মারা গেছে স্যার, তার মানে খুনি অন্য কেউ। সে যেই হোক, তার সঙ্গে হাসিনা টানা কথা বলছিল। খোঁজ করো হাসিনার কাছে অন্য কোনো মোবাইল ছিল কিনা। ওকে স্যার। আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, হাসিনার নাম্বার ওখান থেকেই পেয়েছি স্যার। সবাই মিলেই ডেকেছিলাম স্যার। কলগাল হাসিনাকে ডেকেছিলাম। হাসিনা খুন হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিলে মামা। চলো মামা বাড়ির আদর খাও একটু। চল, আমার কথাটা শুনুন, কথাটা শুনুন। মারবেন না, মারবেন না স্যার। স্যার 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 বলছি স্যার, বলছি স্যার, বলছি স্যার, সব বলছি স্যার। স্যার হাসিনা আমার ভাগ্নি ছিল স্যার, আমি ওকে এই লাইনে নামিয়েছিলাম স্যার। হাসিনা হাসিনা তো আমার জন্য সোনার ডিম দেওয়া একটা মুরগি ছিল স্যার, কিন্তু ওই মুরগিটাকে
ওই ওই সোহেল চালা দিচ্ছিল স্যার। ওই সব খেলা ভন্ডুল করে দিল আমার। ও হাসিনাকে নিকা করতে চাইছিল স্যার। আর স্যার সোহেলই হাসিনাকে আমার বিরুদ্ধে উস্কেছিল। তা না হলে সব ঠিক চলছিল স্যার। যদি মাঝখানে না আসতো তো কিচ্ছু হতো না স্যার। আমি আর আদিল মিলেই হাসিনার ব্যবসাটা দেখতাম স্যার। কিন্তু ওই সোহেলের জন্যই আমার ব্যবসা লাটে উঠছিল স্যার। আমি হাসিনাকে সোহেলের সঙ্গে দেখা করার জন্য অনেকবার বারণ করেছি, কিন্তু ও মানেনি। ও জেদ ধরে বসেছিল যে নিকা করলে সোহেল কি করবে। আমাকে লুকিয়ে ও ধান্দাও করছিল। আর স্যার ও নিজের টাকার হিসেবে ওর নিজের কাছেই রাখছিল, তাও সেটা সোহেলের কথা মতো। খুনের রাত্রেও হাসিনা আমাকে না বলে চলে গেছিল স্যার। আমি ওকে অনেকবার ফোন করেছিলাম। তা স্যার ও বলল যে আমার কবজায় ও থাকবে না। ওর সঙ্গে ফোনে কয়েকবার ঝগড়াও হয়েছে আমার। স্যার আমি হাসিনাকে জিজ্ঞেস করলাম ও কোথায় আছে, কিন্তু কিচ্ছু বললো না স্যার। স্যার আমি ওকে অনেকবার ফোনও করেছি। আর স্যার ও কেঁদেও ফেলেছিল স্যার ফোনে। স্যার তারপর আমি আদিলকে জিজ্ঞেস করলাম। তখন আদিল বলল যে ও ক্লায়েন্টের সঙ্গে আছে। আমি বাবুরাওর বাড়ির সামনে পৌঁছলাম স্যার। ওখানে গিয়ে দেখলাম বাবুরাওয়ের বাড়ি থেকে সোহেল বেরিয়ে আসছে স্যার। যখন এই ভেতরে গেলাম দেখলাম ওরা তিনজনই বেহুশ হয়ে পড়ে আছে। তারপর আমি হাসিনার কাছে গেলাম, কিন্তু ওকে বুঝিয়ে কোনো ফায়দা হলো না স্যার। সেই জন্য মেরে দিলাম ওকে। তুমি না মানে তুমি স্যার হাসিনার কাছে দুটো মোবাইল ছিল। একটা দিয়ে আমার সাথে কথা বলতো স্যার, কারণ আমার নাম্বারই রেজিস্টার্ড ছিল। আর দ্বিতীয় মোবাইলটা দিয়ে স্যার ক্লায়েন্টের সাথে কথা বলতো, যেটা হাসিনার নামে রেজিস্টার্ড ছিল স্যার। আমি দুটো মোবাইলই গায়েব করে দিলাম স্যার। তোর কাছে 3টে মোবাইল পাওয়া গেছে। 3 নম্বর মোবাইলটা কার? স্যার ওই মোবাইলটাও হাসিনারই ছিল, যেটা শুধু আমি আর হাসিনাই জানতাম। সোহেলকে মারলি কেন? কি করব স্যার, সোহেলকে মারা জরুরি হয়ে গেছিল। ওকে আমি খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না স্যার। আমি তো এটা ভাবছিলাম স্যার পুলিশ আদিল আর সোহেলের মধ্যে কাউকে ধরে ফেলবে, কিন্তু এরকম হলো না স্যার। সোহেল আমাকে ফোন করে বলল যে হাসিনা সোহেলকে সবকিছু বলে দিয়েছে স্যার, যে আমি ওকে কিভাবে ভোগ করেছিলাম স্যার, কিভাবে ওকে এই লাইনে নামিয়েছি আমি। স্যার সোহেল পুরো বুঝতে পেরে গেছিল যে হাসিনাকে আমি মেরেছি। আর এই সব কথাও আদিলকে বলে দিত স্যার। আদিল আর সোহেল তো পুলিশের কাছে সারেন্ডার করতে চলেছিল স্যার। সোহেল আমাকে ফোন করে সবচেয়ে বড় ভুল করেছিল স্যার।
স্যার আদিলকেও আমিই মেরেছি স্যার, কারণ ও আমার কাছে হাসিনার মোবাইলটা দেখতে পেয়ে গেছিল আর ও এইসব কথা পুলিশকে বলতে যাচ্ছিল স্যার। আদিল, তুই এখানে? তোকে তো পুলিশ খুঁজছে। মামা, হাসিনার ফোন তোমার কাছে কি করছে মামা? দেখ দেখ দেখ, অনেক মুশকিল করে এটা পেয়েছি, ভেবেছিলাম বেঁচে দেবো এটা, দুটো টাকা হাতে আসবে। দেখ এখন এখন তোর হাসিনা নেই তো, রুটি রুজির জন্য তো কিছু করতে হবে। 1 মিনিট মামা, হাসিনাকে তুমি খুন করনি তো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমি ওর মামা, বুঝেছিস? দেখ দেখ আমার কথা শোন, দেখ পুলিশ দেখ আমাদের পিছু নিয়েছে, এখানে তুই আসবি না কয়েকদিনের জন্য। চল কিছুদিনের জন্য গা ঢাকা দে, যা। মনে হচ্ছে এরও একটা ব্যবস্থা করতে হবে। এই হাসিনার ফোন মামার কাছে কি করে এলো? কি করে? হায় আল্লাহ, এর মানে বেঈমান, তোকেও সেখানে পাঠাবো যেখানে আমি হাসিনাকে পাঠিয়েছি। মামা 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 মামা। সব সোহেলের দোষ স্যার, ওর জন্যই সবাই মারা গেল স্যার। কসম খুদা কি, নাহলে সব ঠিক চলছিল স্যার। হাসিনা রোজগার করছিল, আমি খাচ্ছিলাম। স্যার স্যার স্যার, কবরের দিকে পা বাড়িয়ে আছিস আর তুই বাঁচার কথা ভাবছিস? একসঙ্গে 3-3টে মার্ডার করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে জোর করে প্রস্টিটিউট বানিয়েছিস। তোর জন্য তো ফাঁসির দড়িও কম রে। স্যার